আগের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি, পুজোর কিছু পার্ট যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু। এটা রইল সন্ধ্যা আরতি শৃঙ্গার। সন্ধ্যা আরতিতে মাকে একটু অন্যভাবে সাজিয়েছিলাম, অন্যভাবে বলবো না, বাট একটু পছন্দের মালা পরিয়েছিলাম, যেহেতু সেদিন চন্দন যাত্রা ছিল, তো ওর জন্য আগে থেকেই প্ল্যান ছিল একটু স্মেল, মানে যেটা হালকা গন্ধযুক্ত মালা যেগুলো হবে সেরকম টাইপের পরানো, তাই জুই চাপা এগুলো পরিয়েছি। আর পদ্মটা লাস্টে অ্যাড অন হয়েছে, পদ্মর মালাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, খুব পছন্দ হয়েছে আমার যদিও। আর এই যে পদ্ম, মানে অ্যাকচুয়ালি পদ্মর মালাটা লাস্টে যেহেতু অ্যাড অন হয়েছে, মানে আমার প্ল্যান ছিল প্রথমে পদ্ম দিয়ে শৃঙ্গার হবে, কিন্তু পদ্মর মালাটা প্রথমে প্ল্যান ছিল না। যাই হোক, আর এই যে বেলপাতার মালাটা দেখছো না, এই বেলপাতার মালাটা বেলুরের ওই দিক থেকে একটা দিদি নিয়ে আসে মায়ের জন্য, এত সুন্দর বানায় নিজের হাতে, মানে উনি বেলুর মঠেও কিন্তু মালা দেন, ওনার হাতে আঁকা মালা বেলুর মঠেও দেয়, আর আমার বাড়িতেও মায়ের জন্য নিয়ে আসে, আর এত সুন্দর দেয়, মানে মালাটা করে না নিজের হাতে, সত্যি মানে অতুলনীয় যাকে বলে। যাই হোক, তো মাকে তো ভীষণ সুন্দর লাগছিল সেদিনকার, আর হাতে চারটে সাদা পদ্ম যখন পড়েছে, মানে আর কোনো কথাই নেই। তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগছে। আর এটা প্রথম নতুন মন্দিরের প্রথম সন্ধ্যা আরতি, তার জন্য তো একটু স্পেশাল সাজবে নিমা। সন্ধ্যা আরতি শীতল ভোগ আরতির পর এই ক্লিপটা নেওয়া। চেষ্টা করেছি নিজের মতো করে যতটুকু মায়ের সেবা করা যায় ততটুকু করার। তোমরা জানোই যে আমি মাকে কতটা সাজাতে ভালোবাসি এবং মন প্রাণ থেকে সেটা ভালোবাসি। এইটাই যেন সারা জীবন পারি, এটাই প্রে করো। আর ইনি হলেন আদ্দামাকেও প্ল্যান ছিল জুই চাপা এইসব পরাবো, সব তাই পরিয়েছি আদ্দামাকে। আলটিমেট সব কিছু খুব সুন্দর মিটেছে সকলের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে। সারাদিনের এত ধকল, সেই ভোর 4টে থেকে পুজো শুরু হয়েছিল, কারণ বিশেষ মানে মায়ের বিশেষ অভিষেক ছিল, অনেক কিছু ছিল যা যা রিচুয়াল থাকে পরপর একটা প্রতিষ্ঠা, তো সেই সব কিছু হয়েছে। আর তোমাদের সকলের ভালোবাসা এবং জগৎজননী মায়ের কৃপায় যে সবটা সম্পন্ন হয়েছে, সত্যি আমি মায়ের কাছে অশেষ অশেষ ধন্যবাদ। তো নেক্সট ব্লগেও খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এই ছবিগুলো রইল তোমাদের জন্য, কারণ বললাম যে পুরো ব্লগ করতে পারিনি, কারণ এত মানুষ এসেছিলো, সবাইকে দেখা, মায়ের পুজোর সেবা করা, সব কিছুর জন্য আমি বেশ কিছু ক্লিপ, অনেক কিছু ইম্পর্টেন্ট ক্লিপ যেগুলো মিস করে গেছি। পরে কোনো সময় কোনো বন্ধুবান্ধব যদি করে থাকে, তাদের থেকে যদি পেয়ে থাকি অবশ্যই ব্লগে অ্যাড অন করে দেবো। তো মায়ের কাছে প্রার্থনা করি মা নিজে যেন সবসময় প্রসন্ন থাকেন এবং সকল সন্তানদের যেন প্রসন্নে রাখেন, কারণ মা প্রসন্নে থাকলেই তো আমরা প্রসন্নে থাকবো। তো এই হলো ব্যাপার, এইটুকুই এন্ড করলাম। আর মন্দির নির্মাণের সময়, মানে মায়ের যে ঘরটা হয়েছে সেটা নির্মাণের সময় প্রচুর ক্লিপস আছে, সেগুলো পরে কোনো একটা ব্লগে শেয়ার করব। আপাতত পুজোর ব্লগটা এখানেই এন্ড করলাম, এইটুকুই ক্লিপ নিতে পেরেছি। আবারও বলছি অনেক কিছু ইন্টারেস্ট। বাই দ্য ওয়ে, এই যে শৃঙ্গারটা দেখছো, এই যে মালা দিয়ে এই সাজিয়েছে কিন্তু আগের দিন রাত্রেবেলা সুমন আর রণজয়, আর এই সাজানো ডিকটেট করেছে কিন্তু সায়ক ভিডিও কলে থেকে। তো ওদেরকেও অনেক 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 ধন্যবাদ, কারণ বললাম না, আলটিমেট আমি একা কোনো কিছুই করতে পারি না, ঠিক আছে? সকলে যদি আমার সাথে না থাকে, আর এই মানুষগুলো যারা সকলের সাথে থাকে না, তারা ছাড়া সত্যি এত কিছু সুন্দরভাবে হতো না। মায়ের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরা জানো। মা সকলের দুর্ভোগ কাটা, এইটুকুই প্রার্থনা করি। এটা সবসময় তোমরা দেখো আমার সাথে মায়ের ছবি, হ্যাঁ এই ছবিগুলো বোধহয় এগুলোই থেকে যাবে, বাকি সব আসবে যাবে। যাই হোক, অনেক বকে ফেললাম, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ওয়েট করো, আরও ব্লগ আছে কিন্তু, তার জন্য চোখ